Hello guys, welcome to Kaise Tech. In this video tutorial, I'm going to discuss about how to make money on Facebook. So before starting the video, please make sure that you have subscribed my YouTube channel and hit the bell icon. Let's get started. Facebook অ্যাপটি মেটা কোম্পানিতে মুভ করার পর অনেকগুলো নতুন ফিচারই হাইলাইট করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফেসবুক মনিটাইজেশন। আপনার কাছে যদি একটি মোবাইল ফোন থাকে বা একটি ল্যাপটপ থাকে, আপনি খুব সহজেই ফেসবুক ব্যবহার করে ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। ফেসবুক থেকে আর্ন করার জন্য আপনাকে যেটি থাকতে হবে সেটি হচ্ছে একটি পেজ। সো ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে আর্ন করবেন আজকে সেই বিষয়টি আমি ফুল কভার করব এবং কিভাবে একটি ফেসবুক পেজ সেট আপ করবেন মনিটাইজেশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেই সবগুলো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার জন্য প্রথমেই চলে যেতে হবে facebook.com-এ। facebook.com-এ চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন বা আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন। যারা মোবাইল ফোন ব্যবহার করছেন তারা অবশ্যই ফেসবুক অ্যাপসে চলে আসবেন, আর যারা ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপ ব্যবহার করছেন তারা অবশ্যই facebook.com-এ চলে যাবেন। facebook.com-এ আসার পর এখান থেকে আপনারা পেজে চলে আসবেন। পেজে আসার পর এখানে পেজে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোন থেকেও পেজে চলে যাবেন। পেজে আসার পর এখানে ক্রিয়েট নিউ পেজ। আপনার যদি অলরেডি পেজ থেকে থাকে ওয়েল, বাট যদি না থাকে তাহলে এখান থেকে একটি নতুন পেজ ক্রিয়েট করবেন। আমি দেখাচ্ছি যে যারা বিগিনার, অ্যাজ এ বিগিনার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য A to Z গাইডলাইন রয়েছে এই ভিডিওটিতে। সো এখানে পেজ ক্রিয়েশনে এসে আপনারা এখানে পেজের নামটি দিয়ে দিবেন। আপনি যদি কোনো ইউনিক নাম থাকে সেটি ব্যবহার করবেন বা আপনার নিজের নাম দিয়েও পেজটি শুরু করতে পারেন। সো আমি এইখানে একটি ইউনিক নেম দিচ্ছি। এফ ক্রিয়েশন দিচ্ছি। আপনারা যে কোনো একটি নাম ব্যবহার করবেন। অবশ্যই লক্ষ্য করবেন যেন সেটি একটি ইফেক্টিভ নাম হয় এবং অডিয়েন্সের কাছে সেটি যেন একটি ইনফ্লুয়েন্সিয়াল হিসাবে পরিচিত হয়। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। ক্যাটাগরিটি সিলেক্ট করার জন্য আপনার অবশ্যই ব্র্যান্ড নেমের উপরে লক্ষ্য রাখতে হবে বা আপনার নিশের উপরে লক্ষ্য রাখতে হবে। যেমন হচ্ছে আপনি যদি কম্পিউটার সার্ভিসিং নিয়ে কাজ করেন তাহলে এখানে কম্পিউটার সার্ভিসিং দিবেন। যদি আপনি অ্যাজ এ ডিজিটাল ক্রিয়েটর হিসাবে কাজ করেন এখানে ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারেন। বা আপনি যদি কোনো কম্পিউটার সার্ভিসিং বা কোনো এটা সেটা নিয়ে কাজ করেন বা কসমেটিক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে এটাকে করতে পারেন, সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি। তারপরে এখান থেকে বায়োটি সিলেক্ট করে দিবেন। আই ক্রিয়েট কন্টেন্ট ফর ব্লগ। সো আমি ব্লগের জন্য কন্টেন্ট ক্রিয়েট করছি। যারা ব্লগিং নিয়ে কাজ করে সেগুলোকে ইমপ্রুভমেন্ট কিভাবে করবে ওইগুলোর বিষয়ে কাজ করছি সেটা উল্লেখ করে দিলাম। আপনিও আপনার যেই এটা আছে বা একটা সুন্দর একটা বায়োগ্রাফি এখানে দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট পেজ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যদি কোনো প্রকার ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে ওয়েবসাইটের নামটি দিয়ে দেবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি janamaiswiftech.com। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে ইমেল দিয়ে দিবেন, তারপর লোকেশন দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে অলওয়েজ ওপেন করে দিবেন। এখানে আপনারা অবশ্যই আওয়ার্সের মধ্যে অলওয়েজ ওপেন দিবেন, কারণ অলওয়েজ ওপেন দিলে আপনার পেজটাকে অলওয়েজ অ্যাক্টিভ দেখাবে, আর যদি নো আওয়ার্স অ্যাভেলেবেল দেন তাহলে এটাকে ইনঅ্যাক্টিভ দেখাবে। সো একটা গুড ইউজার এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য আপনার অবশ্যই অলওয়েজ ওপেন অপশানটি ব্যবহার করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে যে কোনো একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি, একটা ইমেজ এখান থেকে ব্যবহার করে দিচ্ছি। ওকে, আপনারা এখানে অবশ্যই ব্র্যান্ড নেমের যে ইমেজগুলো আছে সেগুলো ব্যবহার করবেন।
আপনার ব্র্যান্ড লোগো, তারপর হচ্ছে কভার ফটো। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এটা ব্যবহার করছি। সো আমাদের কভার ফটো হয়ে গেল এবং হচ্ছে লোগোটাও হয়ে গেল। এখানে অবশ্যই আপনাদের লোগো ব্যবহার করবেন, আমি যে কোনো একটি ফটো ব্যবহার করে ফেলেছি। সো তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করবেন, ইউএসএ থাকলে ইউএসএ থেকে, বা এখান থেকে আপনার কান্ট্রি কোডটি সিলেক্ট করে দেবেন। কান্ট্রি কোডটি সিলেক্ট করে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যবহার করবেন। দেন স্কিপ, যদি ব্যবহার না করেন তাহলে এখান থেকে স্কিপ করে দেবেন, যদি ব্যবহার করেন তাহলে এখানে নেক্সট বাটন আসবে। সো আমি স্কিপ করে দিচ্ছি, এখান থেকে নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিচ্ছি, ওকে ডান। এখন দেখুন এটা আপনাকে নিউ পেজ এক্সপিরিয়েন্সে রিডাইরেক্ট করে দিচ্ছে। ফেসবুক মেটা বিজনেস পেজ যেগুলো আপডেট করানো হয়েছে সেই পেজগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। পেজের যে হাইলাইট ফিচারগুলো রয়েছে, ফিচারগুলো এখানে সবগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন যে একটি প্রোফাইলের মতো কিন্তু আপনি এই পেজটিকে ব্যবহার করতে পারবেন, আবার চাইলে এখান থেকে সুইচ করতে পারবেন আপনার যে অরিজিনাল প্রোফাইল আছে অরিজিনাল প্রোফাইলে। তারপরে নিচে চলে আসবেন, নিচে এসে এখানে আরও কিছু কাজ রয়েছে, যেমন হচ্ছে এখানে আপনার একটা ফেসবুক পেজে যেভাবে হবিসগুলো ব্যবহার করতেন এখান থেকে হবিসগুলো ব্যবহার করে দেবেন। সো একটি ইফেক্টিভ প্রোফাইল বা ইনফ্লুয়েন্সিয়াল প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ সেটআপটি কমপ্লিট করতে হবে। এখানে ব্লগিং দিয়ে করে দিবেন, বা আপনি যেটা করতে পছন্দ করেন, কুকিং করলে কুকিং দিয়ে দিবেন, ট্রাভেলিং দিয়ে দিবেন, লিসেনিং মিউজিক দিয়ে দিবেন, আপনি যেটা করতে পছন্দ করেন এখান থেকে আপনার হবিসগুলো ব্যবহার করে দিবেন। হবিসগুলো ব্যবহার করার পর এখান থেকে অ্যাড ফিচারে ক্লিক করবেন। অ্যাড ফিচারে ক্লিক করলে এখানে আরও ইমেজ ব্যবহার করতে পারবেন। অ্যাটলিস্ট আপনারা ট্রাই করবেন এখানে অনেকগুলো ইমেজ ব্যবহার করার জন্য, আপনার নিশ রিলেটেড যে নিশ নিয়ে কাজ করবেন চ্যানেলে বা ফেসবুক পেজে, সেই পেজের নিশ অনুসারে আপনারা এখানে অবশ্যই ফিচার ইমেজগুলো ব্যবহার করে দেবেন। এখানে দেখুন যে একজন ইউজার যদি এখানে আসে তাহলে কিন্তু এই ফিচার কালেকশনটা সে দেখতে পাবে। আগে আমরা অবশ্যই দেখেছি যে একটি ফেসবুক পেজে কিন্তু এরকম ফিচার অপশানগুলো থাকতো। সো আপনারা অবশ্যই আশা করছি যে এক্সপিরিয়েন্সড প্রিভিয়াস ফেসবুক পেজগুলো থেকে বা প্রোফাইলগুলো থেকে। তারপরে এইখান থেকে আপনারা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন, কন্টেন্টগুলো ক্রিয়েট করার পর এখান থেকে আপলোড করে দিবেন। এইখানে আপনার এই যে ফটোজ অ্যান্ড ভিডিওস এখান থেকে আপলোড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা যদি রিল ব্যবহার করতে চান এই রিলে ক্লিক করবেন, রিলে ক্লিক করলেই এখান থেকে আপনি রিলগুলো ব্যবহার করতে পারবেন, এখান থেকে আপলোড করতে পারবেন। সো এইভাবে আপনার প্রোফাইলটিকে সেট আপ করবেন। এখানে আরও কিছু সেট আপ রয়েছে, যেমন হচ্ছে এডিট পেজে এডিট ডিটেলসে ক্লিক করবেন। এডিট ডিটেলসে ক্লিক করে এখান থেকে আওয়ারটা তো আমরা আগেই কমপ্লিট করে দিচ্ছি, এখান থেকে আপনারা সোশ্যাল যে লিঙ্কগুলো আছে সোশ্যাল লিঙ্কগুলো ব্যবহার করতে পারবেন। সোশ্যাল লিঙ্ক পাবলিক, তারপর হচ্ছে যে আপডেট ইউর ইনফরমেশন, এখানে আপডেট ইউর ইনফরমেশনে ক্লিক করবেন। সার্ভিস এরিয়া, ফোন নাম্বার, ইমেল এগুলো আগে দিয়ে দিলে আর দিতে হবে না, আর না হলে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা এখানে প্রাইভেসি অ্যান্ড লিগালে যাবেন। প্রাইভেসি লিগালে যদি কিছু থাকে, কোনো প্রাইভেসি লিঙ্ক থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনার ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, কলেজ, এভরিথিং এখানে ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো কোম্পানির অন বিহাফ কাজ করেন তাহলে সেটাও এখানে উল্লেখ করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি ব্যবহার করি যে জানামাই শিফটেক, সো জানামাই শিফটেক ব্যবহার করছি, পজিশন দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার অ্যান্ড ডিজিটাল অ্যাডভার্টাইজার। ওকে, লোকেশন যদি দেই, লোকেশন দিয়ে দিলাম ইউনাইটেড কিংডম। এখানে আপনারা আপনাদের অরিজিনাল লোকেশনটি দিয়ে দেবেন, আমি যে কোনো একটা হাবিজাবি দিয়ে দিচ্ছি। তারপর আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে তারপর এখান থেকে আপনি কলেজ ব্যবহার করতে পারবেন, অ্যাড হাই স্কুল ব্যবহার করতে পারবেন। এখানে আপনার হোম টাউন ব্যবহার করে দিবেন, পেজ ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে এখান থেকে হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফেলবেন। তারপরে হচ্ছে এবার আমরা মনিটাইজেশন নিয়ে কথা বলবো, ফেসবুক থেকে কিভাবে আর্ন করবেন।
আপনারা পেজ তো ক্রিয়েট করে ফেললেন, তারপরে এখান থেকে আপনারা ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করছেন। আপনারা ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড করেন, ভিডিও ক্রিয়েট করে, এখানে ফেসবুকেও সেম সিস্টেম, আপনারা এখান থেকে ভিডিও ক্রিয়েট করে আপলোড করবেন। আপনারা আপলোড করার পর তারপর সেটাতে অবশ্যই ভিউজ থাকতে হবে, আপনার অডিয়েন্স থাকতে হবে। যখন অডিয়েন্সের যে রিকোয়ারমেন্ট আছে, ফেসবুকের অডিয়েন্সের রিকোয়ারমেন্টটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে ফেসবুক আপনার পেজটিকে মনিটাইজ করে দেবে। আমরা রিকোয়ারমেন্টগুলো নিয়েও কথাবার্তা বলবো। তাহলে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে মেটা বিজনেস পেজ। আপনার মনিটাইজেশনের বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনার মেটা বিজনেস সুইটে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার পর এখান থেকে আপনার পেজটিকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখন যে পেজটি ক্রিয়েট করেছি সেটি হচ্ছে অ্যাপ ক্রিয়েশন। অ্যাপ ক্রিয়েশনে আসার পর এখান থেকে দেখুন যে আপনারা এখানে মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবেন। অ্যাস লোগোটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন মনিটাইজেশন। মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখুন যে ভিউ এলিজিবিলিটি। এখানে প্রত্যেকটার জন্যই এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এলিজিবিলিটির জন্য। ইন স্ট্রিম অ্যাড, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন, তারপর স্টার্স। আমরা দেখব হচ্ছে ইন স্ট্রিম অ্যাডের বিষয়ে আমরা কথাবার্তা বলবো, কারণ ইন স্ট্রিম অ্যাডগুলো হচ্ছে এক ধরনের অ্যাড যেগুলো আপনার সচরাচর ইউটিউবের মধ্যে দেখেন। ইউটিউবে একটা ভিডিও প্লে করলে ভিডিওর মাঝখানে কিন্তু ব্যানার অ্যাড শো করে, তারপর হচ্ছে ভিডিও অ্যাড শো করে। আসলে সেই ধরনের অ্যাডগুলো হচ্ছে ইন স্ট্রিম অ্যাড। ফেসবুকও আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন, ভিডিওটি মনিটাইজ হবে, ফেসবুক সেই ভিডিওর উপরে একটি কিছু অ্যাডভার্টাইজ পাবলিশ করবে, কিছু অ্যাডভার্টাইজ শো করাবে, যেগুলো হচ্ছে ব্যানার অ্যাডও হতে পারে, আবার ভিডিও অ্যাডও হতে পারে। সো আমরা ইন স্ট্রিম অ্যাডের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখব। সো এখানে শর্ট দ্যাট ইউ ক্যান ইনক্লুডেড ইন ইউর আপলোডেড ভিডিও টু আর্ন মানি। শর্ট অ্যাডগুলো এখানে আপনার ভিডিওর মাঝখানে এখানে রান হবে। এখানে আপনারা বুঝতে পারছেন যে ছোট যে অ্যাডভার্টাইজগুলো রয়েছে বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড 15 সেকেন্ডের যে ভিডিওগুলো রয়েছে, অ্যাডভার্টাইজগুলো রয়েছে, সেই অ্যাডভার্টাইজগুলো আপনার ভিডিওর মাঝখানে শো করাবে। তারপর হচ্ছে বেস্ট ফর আপলোডেড ভিডিও। একটি ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য আপনার অবশ্যই 5000 ফলোয়ার্স থাকতে হবে এবং 60,000 টোটাল এলিজিবল মিনিট থাকতে হবে, যেটা লাস্ট 60 ডেজের ভিতরে কমপ্লিট থাকতে হবে। তারপর হচ্ছে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে আপনার পেজের মধ্যে, তাহলেই আপনার পেজটি এলিজিবল হয়ে যাবে। আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ভিডিওগুলো অরিজিনাল হয় এবং হচ্ছে কমিউনিটি গাইডলাইন ফ্রেন্ডলি হয়। কারণ যদি কমিউনিটি গাইডলাইন ফ্রেন্ডলি না হয়, আপনি একটি পেজে কাজ করছেন, পেজটি গ্রো করছেন, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন তখন দেখলেন যে আপনার পেজটি কোয়ালিটি মেনটেন করছে না। সো সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করার জন্য আপনারা অবশ্যই কোয়ালিটি ভিডিও, অরিজিনাল ভিডিও এবং যেগুলো সোসাইটির জন্য ভালো, যেগুলো ফ্যামিলি ফ্রেন্ডলি, সেই সব ভিডিওর উপরে কাজ করবেন। তাহলে আপনার মনিটাইজেশন 100% থাকবে, কেউ আপনার মনিটাইজেশন ঠেকাতে পারবে না। তাহলে আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফেসবুকের মনিটাইজেশনে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। এবার আমরা এখানে দেখছি যে ভিউ পেজ এলিজিবিলিটি। ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম 4টি মনিটাইজেশনের যে টুল রয়েছে, মনিটাইজেশনের টুল শো হবে। এখানে দেখুন যে প্রথমেই ইন স্ট্রিম অ্যাড ফর অন ডিমান্ড। সো ইন স্ট্রিম অ্যাডের জন্য যেই মনিটাইজেশন রুলসটি রয়েছে, এখানে দেখুন যে পার্টনার মনিটাইজেশন পলিসি আমাদের এটা এখনও মেনটেন করছে না। সো এগুলো মেনটেন করবে। আপনি যখন কাজ করবেন, কাজ করলে এগুলো ধীরে ধীরে গ্রো হতে থাকবে। তারপর হচ্ছে ফলোয়ার্সও আপনার এখনও কমপ্লিট হয়নি। তারপর হচ্ছে এলিজিবল মিনিট ভিউ এখানে কমপ্লিট হয়নি। আপনারা এখানে অবশ্যই এগুলোকে কমপ্লিট করার জন্য আপনারা রেগুলার ভিডিও পাবলিশ করবেন এবং অডিয়েন্স গ্রো করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভ। সো এখানে এটি হচ্ছে যে আপনার লাইভের জন্য যে ইন স্ট্রিম অ্যাডগুলো শো করা হয়, সেই ইন স্ট্রিম অ্যাডগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। আপনারা কিভাবে একটি লাইভের মধ্যে অ্যাড শো করাতে পারবেন এবং লাইভ থেকে টাকা আর্ন করতে পারবেন। সো আপনারা লাইভ থেকে আর্ন করার জন্য আপনাদের এখানে ফলোয়ার্সের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এলিজিবল মিনিটও থাকতে হবে। তারপরে হচ্ছে যে এখানে আপনার অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে 5টি, লাইভ থাকতে হবে অ্যাটলিস্ট 60,000 মিনিটস এবং 6 লক্ষ টোটাল মিনিট ভিউ থাকতে হবে লাস্ট 60 ডেজের ভিতরে। তাহলে আপনারা লাইভগুলোকে এখান থেকে মনিটাইজ করতে পারবেন। সো আমি মনে করছি যে ইন স্ট্রিম অ্যাডটি হচ্ছে যে বেস্ট ফর কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা ইন স্ট্রিম অ্যাডটিকে
এলিজিবল করার চেষ্টা করেন এবং আশা করি সেটাতে সাকসেস হবেন যদি রেগুলার কাজ করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুক থেকে আর্ন করতে পারবেন। আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।